স্বাগতম প্রিয় ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি একটি ভিন্ন ধরনের টাইম ট্রাভেল মুভি। গল্পের নায়ক যখনই সে মদ্যপান করে, সে সময়ের সাথে ভ্রমণ করে এবং এর শেষ এমন হবে যা আপনি কল্পনাও করতে পারবেন না। চলো তাড়াতাড়ি শুরু করি। এটি গল্পের শুরু। রাতে যখন একটি মেয়ে একা কোথাও যাচ্ছে এবং তার পিছনে হুডি পরা একজন লোক ছুরি হাতে হেঁটে যাচ্ছে। মেয়েটিও এটা অনুভব করতে সক্ষম। তার হাতে একটি ছুরিও রয়েছে। সে ঘুরে লোকটিকে জিজ্ঞাসা করে, কেন তুমি আমার পিছনে আসছো? তারপর পাশের বাড়ি থেকে একজন কাকা তাদের দিকে তাকিয়ে বলেন যে তোমাদের দুজনের প্রেম করার জন্য আর কোন জায়গা নেই। আজকের প্রজন্মও কি ভালো পড়াশোনা এবং লেখালেখি ছেড়ে দিয়ে প্রেমের দিকে ঝুঁকছে না? আমি অনেকক্ষণ ধরে চিৎকার করছি আর তুমি সেই মেয়েটিকে এখনো আঁকড়ে ধরে আছো। এভাবে বকাঝকা করছো কেন? কাকা দেয়াল পার হয়ে তাদের কাছে আসে। হুডি লোকটি তৎক্ষণাৎ সেখান থেকে পালিয়ে যায়। এখন কাকা মেয়েটিকে ধমক দেন যে আমি তোমাকে অভিশাপ দিচ্ছি যে তোমার 10টি সন্তান হবে, তাদের মধ্যে 10টি ঠিকমতো বেড়ে উঠবে না এবং তুমি তোমার সন্তানদের নিয়ে চিন্তা করে সারা রাত ঘুমও হবে না। কাকা এমন অভিশাপ দিয়ে চলে যায় যে মেয়েটি দ্বিধায় পড়ে যায়। হয়তো কাকা বুঝতেই পারেন না যে তিনি এই মেয়ের জীবন বাঁচিয়েছেন। আচ্ছা বন্ধুরা, পরের দিন আমরা একজন বয়স্ক মহিলাকে দেখাবো যিনি তার নাতির জন্য অমলেট বানাচ্ছেন। আমরা তাকে দাদি বলে ডাকবো এবং এটা দাদির নাতি, তার নাম মেসি। তিনি টিভি দেখছেন যেখানে একজন বিখ্যাত সিঙ্গার বলছেন যে তিনি একটি নতুন অ্যালবাম প্রকাশ করতে চলেছেন যার নাম শুক্রবার 13 তারিখ। এখন মেসির একটি ট্যাবলেট আছে যার নাম জেনোক্স। মেসি সেটা খায়। দাদি বলেন, তুমি ট্যাবলেট খাও কেন ছেলে, তোমার কি হয়েছে? দিদিমার রুটির অমলেট খাও, সব রোগ সেরে যাবে। কিন্তু মেসি রাজি হয়নি এবং চলে যেতে চলেছে। কিন্তু দাদি একজন আবরণ। সে তাতে একটি রুটির অমলেট ঢেলে তাকে দেয় এবং মেসিও তা নিয়ে চলে যায়। এখন যা হয় তা হলো মেসির উদ্বেগ এবং প্যানিক অ্যাটাক হওয়ার সমস্যা আছে, অর্থাৎ হঠাৎ করেই কোনো কারণ ছাড়াই সে কোনো কিছুতে ভয় পায় এবং সাথে সাথেই অসুস্থ হয়ে পড়ে। এই সমস্যার জন্য তিনি জেনোক্স ট্যাবলেট খাচ্ছেন। তাছাড়া এই ট্যাবলেটটি এখনও বাজারে আসেনি এবং এটি প্রথমবারের মতো মেসি এবং আরও কিছু ছেলের উপর পরীক্ষা করা হচ্ছে। তাই সে ডাক্তারের কাছে যায়। তারপর ডাক্তার জিজ্ঞাসা করেন যে এই ট্যাবলেটগুলি থেকে আপনার কি কোনো পার্শ্বপ্রতিক্রিয়া হয়েছে? মেসি নেতিবাচক উত্তর দেয়। তারপর ডাক্তার তাকে আরও 1 মাস জেনোক্স খাওয়ার জন্য একটি প্রেসক্রিপশন দেয়। হ্যাঁ, আমি তোমাকে বলতে ভুলে গেছি যে এই মেসি হাই স্কুলের ছাত্র এবং সে ট্যাবলেটগুলো নিয়ে তার স্কুলে যায়। আজ মেসির শেষ পরীক্ষা এবং পরীক্ষাটি এমন যে প্রতিটি বিষয়ের বিভিন্ন বিষয়ের প্রশ্নপত্রে নেওয়া হয়। যে শিক্ষার্থীরা নম্বরটি বেছে নেবে তাদের একটি নম্বর দেওয়া হবে। তাকে সেই বিষয়টি নিয়ে লিখতে হবে এবং তার শিক্ষককে মৌখিকভাবে এটি সম্পর্কে বলতে হবে। মেসিও তার নম্বর বেছে নিতে যায়। তারপর শিক্ষক বলেন, 1 নম্বর নাও, এটা আমার ভাগ্যবান নম্বর। কিন্তু মেসির ভাগ্যবান নম্বর 8, তাই সে 8টি বেছে নেয়। তাই এখন তাকে